আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা অর্থ বিতরণ শুরু হচ্ছে আজ থেকে। মুখ্যমন্ত্রীর হাতে আজ বিকেলে এই প্রকল্পের সূচনা হয়। প্রায় 12 লক্ষ উপভোক্তাকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে আর প্রথম পর্যায়ে প্রত্যেকে 60,000 টাকা করে দেওয়া হবে, যেমনটা সিদ্ধান্ত হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা, আর এরপর ধাপে ধাপে টাকা দেওয়া হবে, বাকি টাকা দেওয়া হবে। এবং আজ এই প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়। বাংলার বাড়ি প্রকল্পের এই সূচনা 12 লক্ষ উপভোক্তা তারা এই সুবিধা পাচ্ছেন এবং তাদেরকে এই টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা তাদের দেওয়া হবে 31শে ডিসেম্বরের মধ্যে। প্রথম পর্যায়ের টাকা পৌঁছে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে। 60,000 টাকা প্রথম পর্যায়ে প্রত্যেককে দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই আজকে এই বাংলার বাড়ি তৈরির প্রকল্পের সূচনা হয়। তিনি কি বলেছেন সূচনায় শুনব। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে আজকে। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়। আর এই সূচনা অনুষ্ঠানে তিনি আবারও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং বারবার করে এর আগেও আমরা দেখেছি আবাস যোজনার টাকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার বাংলার বাড়ি প্রকল্পের, যেটা একান্তই রাজ্য সরকারের প্রকল্প, সেই প্রকল্পের সূচনায়ও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। এটা মানুষের অধিকার। কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই, আর এটা মানুষের অধিকার। আর এরই পাল্টা বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে, মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়া হচ্ছে বলে আজকে ঢাকঢোল পেটানো হলো। আমাদের স্পষ্ট প্রশ্ন যে আবাস যোজনা 1,10,000 মানুষকে টাকা দিয়ে প্রায় 45 লক্ষ মানুষের সঙ্গে কেন প্রতারণা করা হলো? কারণ আবাস যোজনায় 50 লক্ষের উপর মানুষের উপর সমীক্ষা চালিয়ে এখন টাকা দেওয়ার সময় কেন 10 লক্ষ মানুষকে বেছে নেওয়া হলো? আমরা বলেছিলাম যে যত মানুষের উপর সমীক্ষা হয়েছে, যত জনের বাড়িতে সরকারি আধিকারিকরা গেছে এবং তারা কোয়ালিফাইড হয়েছে, যারা বাড়ির জন্য নির্বাচিত হয়েছে, প্রথমবারে তাদের জন্য টাকা দিতে হবে। কিন্তু 50 লক্ষ বাড়ির মধ্যে মাত্র 10 লক্ষ মানুষকে টাকা দিয়ে 40 লক্ষ মানুষের উপর গাজর ঝুলিয়ে রাখা হলো যে 26 সালে ভোট দিলে বাড়ি দেওয়া হবে বলে। এর থেকে তো সহজ ছিল চোর ধরে জেলে ভরলে পরে প্রধানমন্ত্রী 45 লক্ষ বাড়ি, 34 লক্ষ পার্মানেন্ট ওয়েট লিস্টে এবং 11 লক্ষ আবাস প্লাসের বাড়ি নিয়ে বসেছিলেন। তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা, যে এত মানুষ বাড়ি পেল না, তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এখনো যে 45 লক্ষ মানুষের 45 লক্ষের মানুষের প্রথম কিস্তির টাকা মাত্র 30,000 কোটি টাকা, সেটা মুখ্যমন্ত্রী রিলিজ করুন। কিছু মানুষকে টাকা দিয়ে বাকিদের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করুন। অবশেষে রাজ্যের কোষাগার থেকেই 12 লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে গেল বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা। আরও 60,000 টাকা দেবে রাজ্য সরকার। এই আবাস যোজনা নিয়ে বিস্তর জলগোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের এবং রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। অভিযোগ পাল্টা অভিযোগ, আন্দোলন।
এমনকি দিল্লির বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। আজকেও আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুখবর একটাই, যে রাজ্য তার কোষাগার থেকে 12 লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে দিল বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।